নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে একেবারেই নিরামিষ একটা সবজি রান্না করব, তা হচ্ছে শশা। আসলে এইটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে, আমাদের অঞ্চলে এটাকে মরমা বলে। আমি আজকে এই নিরামিষ মরমা রান্না করব। বন্ধুরা, যাদের পেটের সমস্যা আছে, যাদের নানা ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা, হার্টের সমস্যা, তারা একেবারেই নিরামিষ করে কম তেল দিয়ে কম মশলা দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন। আমি মুখটা কেটে ফেলেছি, একটু তেতো তুলে ফেলেছি। এবার ধুয়ে পরিষ্কার করে সব কিছু ধুয়ে নিলাম, কিন্তু কাটার চাকু শসা সব ধুয়ে পরিষ্কার করে এবার কেটে নিচ্ছি, কারণ এটাকে আর কাটার পর ধোবো না, সেই জন্য। সব আসলে যে ছোলাটুকু আলগা আলগা আছে, এটা ফেলে না দিলেও সমস্যা নেই, এটা একেবারেই নরম হয়ে যায়। আর আমি এটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন। আর মধ্যের যে এই শ্বাসটা, এটা কিন্তু ফেলে দিবেন না, বাটি ভরে রেখে দিবেন, লবণ দিয়ে খেয়ে ফেলবেন, এটা দারুণ লাগে খেতে। এবার আমি সবগুলোই কিন্তু এভাবে কেটে ফেললাম। এই মরমা কিন্তু আসলে খেতে শশার চেয়েও ভালো লাগে। শশাটা খেতে যেরকম স্বাদ, তার চেয়ে মরমার স্বাদটা আরও বেশি। এবার একটু মিষ্টি কুমড়া দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমি দুটো আলু দিলাম, আর আলু দুটো কেটে সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই মরমা, আলু আর মিষ্টি কুমড়া রান্না করব আজকে, নিরামিষ তরকারি। অল্প একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শশা তরকারি। এই যে তরকারিটা আমি কেটেছি, মরমা বলেন শশা, সেটা দিয়ে দিলাম। আর এবার একটু কষাবো এই তেলের মধ্যে। তবে আপনারা যদি না চান তেল দিতে, তাহলেও হবে। আপনারা একেবারে টকবগে ফোটানো ঝোলের মধ্যে দিয়ে দিলেও পারেন। এবার একটু লবণ, হলুদ আর দুটো কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে দিয়ে একটু কষায় নেব। যাদের হার্টের সমস্যা আছে, তারা তেল খেতে পারে না, তাদের জন্য হচ্ছে এই রান্নাগুলো। আপনারা, আমি যেটুকু তেল দিলাম আপনারা তার চেয়েও কমায় দেন, কমায় দিয়ে রান্না করেন, দেখবেন আসলে মোটেও খেতে খারাপ লাগে না। আর যাদের বেশি তেল দিয়ে রান্নার অভ্যাস, তারা কিন্তু মোটে কম তেল দিতে পারে না। এরকম অল্প অল্প করে দিতে দিতে কিন্তু আসলে তেলের পরিমাণটা কমে যায়। ফুটে উঠেছে তরকারিটা। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ যাদের কম তেলের রান্না খাওয়া দরকার, তারা যদি দেখতে পায়, হয়তো অল্প একটু হলেও তাদের উপকার হবে। আমি আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার সরিষা ফোড়ন দিলাম, আপনারা এর চেয়েও কমায় দিবেন, আমি আমার সমস্যা নেই সেই জন্য দিয়ে নিচ্ছি। কিন্তু আপনারা যে পরিমাণ তেলটুকু দিবেন সেটা দুইবারে দিবেন, শুরুতে একটু দিবেন, শেষে একটু দিবেন, কমায় বাড়ায় দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম, আর দিয়ে দেব ধনিয়া পাতা। বন্ধুরা, এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে আর 2 মিনিট রান্না করেই তুলে নেব। আপনারা এভাবে মরমা তরকারি নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন, আসলে কোনো মশলার প্রয়োজন হয় না। অতিরিক্ত মশলা দিলেই তেল দিতে হয়, মশলাও দিবেন না, তেলও লাগবে না। এবার তুলে দেখাচ্ছি, দেখেন যে এরকম দেখতে লাগছে, সেরকম খেতেও লেগেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।